পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া দাস পরিবারে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরে। মৃত ব্যক্তির নাম শক্তিপদ দাস, বয়স 40, বাড়ি গঙ্গাসাগরের কমলপুর গ্রামে। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন শক্তিপদ দাস। গতকাল সকালে ইটভাটায় কাজ করার সময় ঘটে বিপত্তি। সূত্র মারফত খবর, এদিন সকালে কাজ করার সময় অসাবধানতার কারণে কাদামাটি মেশানোর মিক্সচার মেশিনে হাত ঢুকে যায় শক্তিপদ দাসের। ঘটে বিপত্তি, যার পরিণাম মৃত্যু। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি ছুটে আসে ঘটনাস্থলে। বহু চেষ্টার পরেও মেশিন থেকে শক্তিপদ দাসকে বার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে বার করা হয় শক্তিপদ দাসের মৃতদেহ। ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ও আত্মীয় স্বজন। এখনো পর্যন্ত শক্তিপদ দাসের মৃতদেহ বাড়ি ফেরানো সম্ভব হয়নি। শক্তিপদ দাস আমার বড়দা। ইট ভাটায় কাজে গিয়েছিল তামিলনাড়ু। ওখানে ইট কাটা মেশিনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমি তার সেজ ভাই। আমার নাম প্রবীর কুমার দাস। আমার 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে আমার বড় ভাই মারা গেল ইট কাটা মেশিনে অ্যাক্সিডেন্ট করে। ওখানে মারা গেছে, আর 2 মাস আগে কাজে গেছে। আমাদের দুস্থ পরিবার, সবসময় ওরা বাইরে কাজ করে, সবাই খাটাখাটি। মারা গেছে কবে? কালকে মারা গেছে। কিভাবে মারা গেছে বল? কালকে মারা গেছে ওই ইট কাটা মেশিনে পেশাই হয়ে, মানে ওই মেশিনের ভিতরে ঢুকে গেছে, গিয়ে ওখানে সঙ্গে সঙ্গে, মানে স্পটে সঙ্গে সঙ্গে মারা গেছে। উদ্ধার করেছে কারা, কিভাবে উদ্ধার করেছে? ওখানে ওর ছেলে, জামাই আছে, আরও অন্যান্য লোক আছে। ওরা খবর টবর দিয়ে তারপরে থানা থেকে পুলিশ এসে মেশিন দিয়ে কেটে বের করেছে। মেশিন থেকে গ্রাইন্ডার মেশিন দিয়ে মেশিন কেটে বের করেছে। এখন ডেড বডিটা কোথায় আছে? ডেড বডি এখন চেন্নাইয়ে আছে। বাড়ি থেকে নিয়ে আসার কোনো পরিকল্পনা? বাড়িতে নিয়ে আসতে পারবো না, ওখানে যেহেতু ছেলে আছে, আমার মেজ ভাইও আছে। বাড়িতে নিয়ে আসার মতো তেমন কোনো সমর্থন নেই, দুস্থ পরিবার না। আর ওখানে আমার মেজ ভাইয়ের ফ্যামিলিও আছে, মেজদার ফ্যামিলি, আর ওর ছোটো ছেলে, জামাই আছে। ওরা ওখানে আজকের বডি পোস্টমর্টম হবে, হওয়ার পরে ওখানে বডি আজকে ছেড়ে দেওয়ার পরে আজকে রাত্রে পড়াই হয়ে তারপরে কালকে ওটা বাড়িতে, কালকে ট্রেন ধরবে। দেখুন, এই পরিবারটা খুব দুস্থ পরিবার, খুব দুস্থ পরিবার। এই সামাজিক কাজের সাথে যুক্ত, টোটাল পরিবারটা খুব দুস্থ পরিবারের সাথে যুক্ত। কিন্তু এই অসহায় মানুষ আজ নয়, দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে। এই যে দেখছেন তার স্ত্রী একদম শোকার্ত ছায়া। এই মুহূর্তে পরিবারের অবস্থাটা দেখুন কী অবস্থা। মাকে কালকে মা হয়তো ওই ছেলের শোকের ছায়ায় মাও হয়তো কাল খুব একটা বাজে কন্ডিশনে চলে গিয়েছিল। তো যাই হোক, এরকম একটা কন্ডিশন কয়েক বছর ধরে বাপ, ছেলে এবং স্ত্রী নিয়েও মাঝে মাঝে যেত। কালকেও গিয়েছিল। তা কালকের ওই কাজ করতে করতে ওই ইট ভাটায়, তামিলনাড়ুতে ইট ভাটায় কাজ করছিল। তো ওই যে মেশিন থাকে না, ওই মেশিনে মোটামুটি মাটি দিয়ে দিতে, এমনিতে মাথা ঠিক নেই, এমনি পারিবারিক একটু সমস্যাও ছিল বলতে, ওই ছেলেটাকে নিয়ে একটু দুশ্চিন্তায় আছে। তা সেই কারণে হয়তো দেখা যাবে মানসিক চিন্তার বিষয় একটু বেশি ভেঙে পড়েছে। তার মধ্যে শরীর হয়তো বেকন্ট্রোল হোক, যাই হোক না কেন, হাতটা হয়তো বেশি দূর চলে গেছে। তার জন্য সর্বোপরি একদম শেষ অবধি মোটামুটি বডিটা মোটামুটি একটা ছায়া রূপ দেখা যাচ্ছে। হাড় গোড় সব ভেঙে গেছে, মেশিনের মধ্যে সম্পূর্ণটা ঢুকে গেছে। তা সর্বোপরি একটা কথা বলি যে এর জন্য কী বলছেন, এই পশ্চিমবঙ্গে তো কাজ নেই, বাধ্য পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে যাচ্ছে। এর জন্য কেন, আমাদের রাজ্যে যদি কর্মসংস্থান থাকতো সারা বছর এই এলাকায়, আমরা তো কর্মসংস্থানের সাথে যুক্ত আছি, এলাকায় যা পরিঘটনা চলছে, একাধিক মানুষ এই এলাকায় পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজের সাথে যুক্ত আছে। সর্বোপরি একটাই কথা বলবো, যা হোক এরকম ব্যাপার, আমরা পরিবারকে হয়তো কিছুটা সম্বর্ধনা বা বোঝানোর চেষ্টা করছি, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। এছাড়া আর কী করতে পারি বলুন? আপনার নাম? আমার নাম গোরাচন্দ মান্না।